হবে, কিন্তু মরণের চিন্তা আমরা কজনে করি যে জন্ম হয়েছে মরতে হবে, মরণের চিন্তা কেউ করি না। কিন্তু মৃত্যুকে সামনে রেখে পথ চলো। মৃত্যুটা পিছনে নয়, মৃত্যুটা সামনে। কখন কার কোন মুহূর্তে জীবনে অন্ধকারে নেমে আসবে এটা কেউ জানে না। তাই অহংকার করো না। কিসের এত অহংকার করো না। অহংকার করলে জীব যদি ভিতরে একবার তোমার অহমিকা ভাবটা আসে, তুমি ধ্বংস। অহমিকা ভাবটা যেন তোমার হৃদয়ে না আসে, অহংকার করলে তুমি ধ্বংস হবে। তো আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, আজকে আমরা জাতের বিচার, জাতের অহংকার করছো মা। আমরা বলি না আমরা ধনী গরিব উঁচু নিচু। দেখুন, ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি গৌর গোবিন্দ ভজনার্থে সকলেই চুচি। আমরা আজও পর্যন্ত বলি নিচু জাত গো এখান থেকে চলে গেলে একটু গঙ্গা জল ছিটাইয়ে দাও। কিন্তু আমার মহাপ্রভু কোনো জাতের বিচার করলেন না। যাকে পেয়েছে তাকে বুকে জড়িয়ে ধরেছে, যাকে পেয়েছে তার হাতে ধরেছে, পায়ে ধরেছে, মধুমাখা নাম বিতরণ করেছে। আর এই জন্য একদিন এক ব্রাহ্মণ সমাজ নিমাই পণ্ডিতকে ডেকে বলেছিল, নিমাই তুমি যাকে পাচ্ছ তাকেই কোল দিচ্ছ, যাকে পাচ্ছ তার চরণ ধরছো, এদিকে তোমার জাতের কোনো ক্ষতি হচ্ছে না? যাকে পাচ্ছ তাকে কোল দিচ্ছ, যাকে পাচ্ছ তাকেই জড়িয়ে ধরছো, তাতে কি তোমার জাতের কোনো ক্ষতি হচ্ছে না? নিমাই পণ্ডিত বলেছিল, শোনো ব্রাহ্মণ সমাজ, যা কোল দিতে দিতে সঙ্গ করতে করতে আমার জাত যাবে তো যা, কত জাত যায় যাক, তাতে দুঃখ নেই। এমন করে জাত যেতে যেতে দেখবে এই জগতে জাত বলতে কোনো কিছু থাকবে না। এই জগতে জাত বলতে একটি জাত হবে, এই জগতে সমাজ বলতে একটি সমাজ হবে, যার নাম হবে বৈষ্ণবের জাত, বৈষ্ণবের সমাজ। ইহা ছাড়া জগতে আর কোনো জাত থাকবে না। নিতাই গৌর বৈষ্ণবের সমাজ, বৈষ্ণবের জাত। ইহা ছাড়া জগতে আর অন্য কিছু হবে না। গৌধরী ধবলী শ্যামলীকে বদন বাজিয়ে ডাকছেন, তাই কি সারা দেয়? তখন গৌধরী সিংহা বেনু দিয়ে ধবলী শ্যামলীকে ডাকছেন। আর যেই না সিংহা বেনু দিয়ে ডাকছেন, আর দূরে থাকতে পারলেন। আহা সিংহা বেনু সিংহাবে না
আমি তার হই আমি তারে হই তার হই যেজন আমার হয় আমি তার হই যেজন আমার হয় আমি তার হই তারে হই তারে হই যেজন আমার হয় আমি তার হই তারে হই তারে হই যেজন আমার হয় আমি তার হই ওই আমি তারে হই আমি তারে আরে হই 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 বলিয়া গোরা ফিরায় পাছনে গো এই হই হই বলিয়া গোরা ফিরায় পাছনে হই হই বলিয়া গোরা ফিরায় পাছনে সিংহা বেনু দিয়ে যেই না বাজন করছেন ধবলি শ্যামলি তো আর দূরে থাকতে পারলেন না তারা করে ছুটে এলেন ছুটে আসবার পর বলছি আমি তারে হই তারে হই আমা কথাটি বুঝতে পেরেছেন আমি তারে হই তারে হই জগতে যে জন আমার হয় আমি একমাত্র তার হই ওগো যে আমারে চাই আমি তারে চাই আর যে আমারে না চাই আমি তাকে জনমের মতো না চাই সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনকে বললেন সনাতন কোন ভক্ত যদি আমার নামের প্রেমে দুফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পারে আমি সেই ভক্তের জন্যই অনন্ত ফোঁটা নয়নের জল ঝরাতে পারি কোন ভক্ত যদি আমাকে পাবার জন্য একই পদ অগ্রসর হয় আমি ভগবান ওই ভক্তকে নেবার জন্য 10 পদ অগ্রসর হয়ে যায় কোন ভক্ত যদি আমাকে একবার দুবার ভাবনা করে আমি ভগবান ওই ভক্তকে অনন্তবার বহুবার ভাবনা করি ভাবনা করে কারণ ভক্ত আমার হৃদয় ভক্তই আমার প্রাণ ওগো এই জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না আমার ভগবান ভক্তকে বড্ড ভালোবাসে আমার তাই যদি না হতো দেখুন এই জগতে কোনো মায়ের সন্তান যদি কাঁদে মা কি দূরে থাকতে পারেন পারে না মায়ের সন্তান কাঁদলে মায়ের হৃদয়টা ছটফট করে তেমনি আমার ভগবান বলেন হেজি মায়ের সন্তান কাঁদলে মা যেমন দূরে থাকতে পারে না তেমনি ভক্ত কাঁদলে আমি ভগবান দূরে থাকতে পারি না ভক্ত কাঁদলে আমার হৃদয়টা ছটফট ছটফট করে কতক্ষণে সেই ভক্তের কাছে গিয়ে একটু সঙ্গ করিতে পারে তাহলে ভগবানও ভক্তের জন্য কাঁদে এই জগতে শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না আজকে গৌরহরি ধবলি শ্যামলীকে কাছে পেয়েছেন মনে আনন্দ ধরে না আনন্দ আত্মহারা হয়েছে আনন্দে বিভোর হয়েছে আজকে গৌরহরি ধবলি শ্যামলীকে কাছে পেয়ে শুধু কি আজকে গৌরহরির মনে আনন্দ মহাজন বললেন না গো না শুধু গৌরহরির মনে আনন্দ নয় আজকে নদিয়ার মাঝে যত ভক্তগণ ছিলেন তাদের মনেও আনন্দ ধরে না কেন আনন্দ ধরে না ভক্ত ভগবানের মধুর মিলন ভক্ত ভগবানের মধুর প্রেম এই যে ভক্ত ভগবানের যে মধুর মিলন এর মাঝে যে কতটা আনন্দ বাবা জগতে যে জন ভাবনা করে একমাত্র তারাই জানে চৈতন্য চরিতামৃতে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দু দেহ ধরি অনন্য বিলাস রস সাধন করে এই দুই দহিবে চৈতন্য গোসাই রাধা রস সাদিতে দহে হইল একঠায় রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ ধরে যে প্রেমাস্বাদনে করেছিলেন সেই প্রেম লীলা যদি নদিয়ার কোনো ভক্ত দর্শনে করে আর তার যদি সঙ্গ পায় বলেন ভক্তের কি মনে আর আনন্দ ধরে ভক্তের মনে আর আনন্দ ধরে না জগতের কোনো ভক্ত মানে গৌরহরির সঙ্গে গৌরহরি যদি সঙ্গ পায় তাদের মনে আনন্দ ধরে না ওই ভক্তের আর পরানো ভয় থাকে তাই যদি না হতো ভগবান কেন নিজ মদনে বললেন বাবা আমার হতে আমার নাম বড় আমার থেকে আমার নাম বড় আমার নাম হইতে পরম প্রিয় ভক্ত বড় আর ভক্ত হইতে ভক্তের পদরেণু অর্থাৎ চরণের ধুলি আরো দ্বিগুণ বড় হরি বল হরি আমার হতে নাম বড় নাম হতে পরম প্রিয় ভক্ত বড় আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড় যে ভক্তের চরণের ধুলির আশায় আজকে আপনারা আমরা সকলেই ছুটে এসেছি এত সুন্দর মধুর নববৃন্দাবন কেন এসেছি দেখুন এই যে এখানে কতগুলো ইউটিউবার দাদা এসেছে কতগুলো এসেছেন এটা অনেক এসেছেন একমাত্র এনাদের মাধ্যমে ঘরে বসে থেকে কীর্তন আজকাল দেখা যায় শোনা যায় তাই না এই যে ইউটিউবের যুগ মানে কলির যুগ তো
ঘরে বসে থেকে দেখবেন, এই যে আমার দাদারা কীর্তনী ভিডিও করছেন, আগামী কালেই দেখবেন আপনারা ঘরে বসে থেকে দেখতে পারবেন। আপনি যে এখানে স্বয়ং ছিলেন এটাও আপনি দেখতে পারবেন। ইউটিউবে যে কোনো কীর্তনীদের নাম দিয়ে সার্চ দিবেন, কীর্তন বের হয়ে আসে। আচ্ছা বাবা, ঘরে বসে থেকেই তো কীর্তন দেখা যায়, ঘরে বসে থেকেই তো কীর্তন শোনা যায়, তাহলে কি দরকার আছে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচা করে দিনের পর দিন, রাতের পর রাত, আহার নিদ্রা সংসার কর্ম সবই কিছু ফেলে রেখে হরিনামের পিছনে অক্লান্ত পরিশ্রম করা? কি দরকার আছে মা? কি প্রয়োজন আছে বলুন? ঘরে বসে থেকেই তো কীর্তন দেখা যায়, তাহলে কমিটির বাবারা পাগল হয়েছে, তাই না? অপরাধ ক্ষমা করবেন মা, সত্যিই তারা পাগল হয়েছে। কোন পাগল? সত্যিই তারা হরিনামের পাগল হয়েছে, সত্যিই তারা কৃষ্ণ নামের পাগল হয়েছে। নামের পাগলে যদি নাই বা হতো তাহলে কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। কিন্তু দেখুন, এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, কেন, কি দরকার? মহাজন বললেন, ওগো তুমি ঘরে বসে থেকে কীর্তন দেখতে পারবে, ঘরে বসে থেকে কীর্তন শুনতে পারবে, কিন্তু ওই দেখা এবং শোনাতে কখনো কোনোদিন এই হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে না। ঘরে বসে থেকে একা একা কীর্তন দেখলে শুনলে তাতে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে না। কৃষ্ণ প্রেম ভক্তির উদয়টা হবে কোথায়? একমাত্র ভক্তের বাজারে আসলে, ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়ে যাবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর হরি বল। প্রেম ভান্ডে করি জগতে দিলা ঢালি, ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি। কোথায়? ব্রাহ্মণে চন্ডালে কোলাকুলি করে কোথায়? অন্য কোনো স্থানে সম্ভব না গো। কোথায় সম্ভব? একমাত্র এই কীর্তন আসর ছাড়া অন্য কোনো স্থানে, কোনো জায়গায় সম্ভব নয়। কখন? যখন কোনো ভক্ত কৃষ্ণ প্রেমে ডুবু ডুবু হয়ে যায়। কৃষ্ণ প্রেমে ডুবু ডুবু হয়ে ব্রাহ্মণ চণ্ডালকে জড়িয়ে ধরে, কোটিপতি ভিখারিকে জড়িয়ে ধরে, তখন কোনো জাত থাকে না, কে ধনী কে গরিব, কে উঁচু কে নিচু, কে ব্রাহ্মণ কে চণ্ডাল, কে চামার কে মুছে, তখন আর এই ভেদটুকু থাকে না। তখন আর এই ভেদাভেদ থাকে না, কে উঁচু কে নিচু। এত সুন্দর ভক্তের বাজারে আসলে দেখবেন কীর্তনীয়রা কীর্তন আসরে উঠে বলে, মাগো ভক্ত সঙ্গ করো, বাবা ভক্ত সঙ্গ করো। কেন বাবা? এই ভক্ত সঙ্গ কেন করতে হয়? এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরি কেন? ভক্তের চরণ ধরে অঙ্গে লেপনে করি কেন? এতে কি হবে? বলেন, কীর্তন আসরে এসেছে, শুধু আসলেই কৃপা হবে না, মূল্যবান সময়টুকু নষ্ট করে কৃপা করে যেহেতু তুমি এখানে এসেছো, এসে শুধু বসে থাকলেই নয়, একবার ভক্ত সঙ্গ করো, ভক্তের চরণের ধুলি অঙ্গে লেপনে করো। ভক্ত সঙ্গ করিতে করিতে যদি একবার কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে তোমার হাত পড়ে যায়, আর সেই নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি যদি তুমি অঙ্গে লেপনে করিতে পারো, আর নিষ্কিঞ্চন বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, এতে গৌর গোবিন্দের কৃপা হবে, তবে তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ভক্ত সঙ্গ করলে কি হবে? ভক্তের চরণ ধলি অঙ্গে লেপন করলে কি হবে? জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত কিঞ্চিত পরিমাণ প্রেম ভক্তির উদয় না হবে, ততক্ষণ পর্যন্ত গৌর গোবিন্দের কৃপা হবে না। কিঞ্চিত পরিমাণ প্রেম ভক্তি সঞ্চয় করো। কোথায় করতে পারবে? ভক্তের বাজারে আসলে, ভক্ত সঙ্গ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তের উদয় হবে। আর কিঞ্চিত পরিমাণ যদি প্রেম ভক্তি সঞ্চয় করিতে না পারি, তবে তো ভগবানের কৃপা হবে না। ওই যে একটু আগেই বলেছিলাম, ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। কি দিয়ে পাওয়া যায় বাবা? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ভক্তি ছাড়া, প্রেম ছাড়া ভগবানের কৃপা লাভ হয় না। আর এই ধন সম্পদ দিয়ে যদি ভগবানের কৃপা লাভ না হতো বাবা, তাহলে দেখুন আপনারা বিচার করবেন মা, এই ভক্তি দিয়ে যদি ভগবানের কৃপা লাভ না হতো, আর ধন সম্পদ দিয়ে যদি ভগবানের কৃপা লাভ হতো, তাহলে দেখুন পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পারত না বাবা।
ধন সম্পদে যদি ভগবানের কৃপা লাভ হতো তাহলে পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই ভগবানের কৃপা লাভ করতে পারত, কিন্তু পেয়েছিল পারেনি। কেন? কেন পারেনি? বলে দুর্যোধনের ঘরে অনেক অনেক ধন সম্পদ, টাকা পয়সা, অর্থপাত্র থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদ তাদের ঘরে ছিল না। ভগবানকে কেনার মতো সম্পদ সবার ঘরে আছে? দুর্যোধনের ঘরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদ তাদের ঘরে ছিল না। তাই তো এই জগতে ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা তার কি হয়। একমাত্র ভক্তির ভক্তিতেই ভগবানের কৃপা লাভ করা যায়। তোমার সব আছে, কিন্তু ভগবান যদি তোমার পক্ষে না থাকে তুমি পরাজয়। তোমার কিচ্ছু নেই, ভগবান যদি তোমার পক্ষে থাকে তুমি জয়ী। রাখে হরি মারে কে, মারি হরি রাখে কে। বাবা, এই জগতে ভগবান যদি কাউকে ডোবায়, জগতে কারো সামর্থ্য আছে তাকে ভাসাবে? ভগবান যদি কাউকে ভাসায়, জগতে কারো সামর্থ্য আছে তাকে ডোবাবে? কারো সামর্থ্য নেই। দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বের দিনের কথা, অহংকারী দুর্যোধন। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বের দিনের কথা, মানে যুদ্ধ শুরু হবার আগের দিন, এই পঞ্চ পাণ্ডব আর শতভাইয়ের দাদা দুর্যোধন, এদের মাঝে কি হয়ে গেল? ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের কাছে ছুটে গেলেন, সখা আগামীকাল তো যুদ্ধ, তো এই যুদ্ধ শুরু হবার পূর্বে আমি একবার তোমার জ্যাঠামশাই আর ওই জেঠিমণির চরণে একটু প্রণাম করে আসতে চাই। কৃষ্ণ বলছে, দাদা, ও দাদা, ওরা না তোমার শত্রু? বলে শত্রু হবে? শত্রু হলে কি হবে? ওরা তো আমার গুরুজন। গুরুজনের চরণে যদি প্রণাম না দিই, গুরুজনের চরণে যদি প্রণাম না করি, তাদের কাছে যদি আশীর্বাদ না নেই, শুনেছি তুমি যে ভক্তির ভগবান, না জানি আমাদের সঙ্গ পরিত্যাগ করে যদি তুমি চলে যাও। কৃষ্ণ বলছে, সখা, এজন্যই তো আমি তোমাদের সঙ্গ পরিত্যাগ করতে পারি না। যাও যাও, তাহলে তুমি আশীর্বাদ নিয়ে এসো। এই বলে আশীর্বাদ নিতে গেলেন কোথায়? ওমা কৃষ্ণের জেঠিমণিকে আর জ্যাঠামশাইকে, অন্ধ ধৃতরাষ্ট্র আর শতপুত্রের জননী মা গান্ধারী জেঠিমণির কাছে গিয়ে ডাকছেন, জেঠিমণি, ও জেঠিমণি। কে? আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির, তুই এখানে কেন? কি করতে এসেছিস? ওরে আগামীকাল না যুদ্ধ, তুই এখানে কি করতে এসেছিস? জেঠিমণি, আগামীকাল তো যুদ্ধ, তো যুদ্ধ শুরু হবার পূর্বে আমি তোমাদের কাছে এসেছি তোমাদের চরণে একটু প্রণাম করতে। ওরে, আমরা না তোমাদের শত্রু? আমরা না তোমাদের শত্রু? আমাদের চরণে কেন প্রণাম করবি? যুধিষ্ঠির বলছে, জেঠিমণি, না গো না, এখনো পর্যন্ত তোমরা আমাদের শত্রু হওনি, আগামী কাল থেকে তোমরা আমাদের শত্রু হবে, এখনো তোমরা আমাদের শত্রু হওনি। তাহলে কি করতে এসেছিস? বলে তোমাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি। কি আশীর্বাদ চাস? জেঠিমণি, অন্য আশীর্বাদ চাই না, অন্য কিছু নিতে আসিনি, তোমাদের কাছে এইটুকু আশীর্বাদ নিতে এসেছি। তুমি এইটুকু আশীর্বাদই করো, আগামী কাল তো যুদ্ধ, ওই কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শুরু হবে, ওই যুদ্ধে তোমার শতপুত্র যেন জয়ী হয়ে যায়, আর আমরা পঞ্চ পাণ্ডব যেন ওই যুদ্ধে নিধন